হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম স্টোরি ডিলেট, সেভড অ্যান্ড সেন্ড টু, এই তিনটা বিষয় নিয়ে। অর্থাৎ দেখা গেছে এখানে আমরা যদি চাই কী করার জন্য আমাদের কোনো স্টোরি আমরা ডিলেট করতে, সেটা কীভাবে করতে পারি, এবং যদি আমরা কী করার জন্য আমাদের কোনো স্টোরি যদি আমরা চাই কী করার জন্য আমরা সেভ করার জন্য সেটা কীভাবে করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা চাই কী করার জন্য আমাদের স্টোরিটাকে আমরা সেন্ড টু এর মাধ্যমে আমাদের কোনো ফলোয়ারের কাছে আমরা কী করার জন্য আমরা তাদের মেসেজের মধ্যে সেন্ড করার জন্য, তো সেই বিষয়টা কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। আর এখন আমাদের কাজটা করবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা চলে যাবো আমাদের ব্লুস্ট্যাকে। তাহলে আপনার ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যে ইনস্টল করা থাকুক, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইলে আপনার ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দিবেন। সেখান থেকে ব্লুস্ট্যাক আমাদের একটু ওপেন হতে সময় নেবে, আমাদের 40 সেকেন্ড ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেস ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন থেকে আমাদের কাজটা করার জন্য কি আমাদের ইনস্টাগ্রামে আমাদের অ্যাপসে এখানে ক্লিক করব। তাহলে দেখা গেছে এখানে কীভাবে আমাদের ব্লুস্ট্যাকের মধ্যে দেখা গেছে আমাদের প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আপনার জন্য দেখা গেছে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য এখানে কী করবো, প্রথমে আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। বাস এখানে তারপর আমরা এখানে ম্যাক্সিমাইজ করি। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আপনার লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থেকে লগ ইন করে নেবেন। যেহেতু আমি ইনস্টাগ্রাম এখন লগ ইন করা আছে তাই সরাসরি ঢুকে পড়লাম। বাস এখন ঢোকার পরে দেখা গেছে এখানে কী করবো, আমরা কাজটা করার জন্য কোথায় চলে যাব। তো কাজটা করার জন্য দেখা গেছে কী করা আছে, আমার এখানে ইনস্টাগ্রামের মধ্যে আমার যেই স্টোরিটা এখানে কী করা আছে শেয়ার করা আছে, আমি সেই স্টোরিটা দেখা গেছে এখান থেকে কী বলছি আমরা ডিলেট, পাশাপাশি চাইলে ওই স্টোরিটা আমরা সেভ করতে পারি। এছাড়া দেখা গেছে আমরা কী বলছি যে আমরা চাইলে কি সেন্ড টু এর মাধ্যমে আমরা আমাদের ফলোয়ারের কাছে আমরা মেসেজও করতে পারি। এখন চলুন কাজগুলো করি। করার জন্য এখানে আমরা এই যে আমাদের এখানে ইউর স্টোরি লেখা আছে, আমরা ইউর স্টোরিতে ক্লিক করলে আমরা আমাদের স্টোরিটা এখান থেকে দেখতে পারবো। তাহলে এখান থেকে ইউর স্টোরিতে আমরা এখানে ক্লিক করলাম। এই যে আমাদের স্টোরিটা চলে আসছে। আসার পরে কাজটা করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা এই যে এখানে মোর অপশনে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এই তিনটা কাজ দেখবো, ডিলেট, সেভ ভিডিও আর এই যে সেন্ড টু। তাহলে যেহেতু আমার এখানে কি করা আছে, আমার স্টোরিটা ভিডিও, আমার এখানে এসেছে যে ভিডিও স্টোরি, এই কারণে এখানে লেখা আছে সেভ ভিডিও। আচ্ছা যাই হোক, এখন আমাদের এখান থেকে আমরা প্রথম দেখবো সেভ ভিডিও। আচ্ছা সেভ ভিডিওর কাজটাকে এখান থেকে আমাদের যে স্টোরিটা আমরা এখানে ভিডিও আকারে কি করছি, স্টোরিতে আমরা শেয়ার করছি, তাই এটাকে আমরা এখন সেভ আমরা কি করতে পারি, সেভ করে আমরা রাখতে পারি। রাখার জন্য এখন আমরা যদি সেভ ভিডিওতে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো বিষয়টা আমরা দেখি, আমরা সেভ ভিডিওতে ক্লিক করলাম। বাস এটা আমাদের যে সেভ টু ক্যামেরা রোল, আমাদের এটা কি সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পর আমাদের এটা কোথায় চলে গেল, এখন আমরা চলে যাই আমাদের গ্যালারিতে। আমরা গ্যালারিতে ঢোকার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে আমরা এখানে গ্যালারি চলে আসছি। তো গ্যালারিতে আসার পরে কিন্তু এই যে আমাদের গ্যালারির ভিতরে আমাদের এই যেটা এখন কি করলাম এটা চলে আসছে। এই যে আমরা যেটা এই করলাম এটা চলে আসছে। এর আগেও দেখা গেছে আমি সেভ করছি 2-3 বার এটা। তাহলে এখন আমি যেটা সেভ করলাম এই যে আমাদের এখানে চলে আসছে। তাহলে দেখা গেছে আপনি যেটা সেভ করবেন, আপনার ফটো কিংবা ভিডিও আপনি যে স্টোরিতে সেভ করেন, আপনার সেই সেভকৃত আপনার দেখা গেছে ফটো তো ভিডিওগুলো আপনার গ্যালারির মধ্যে এখানে চলে আসবে। আচ্ছা যাই হোক, আমরা এখন সেভ করার বিষয় দেখলাম। তারপর এখন আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা কি আমাদের পরবর্তী কাজটা দেখি। তাহলে আমরা আবার এখানে ইউর স্টোরিতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা কি আমাদের এই অপশনের কাজটা দেবো, আমরা সেন্ড টু এর কাজটা। সেন্ড টু এর কাজটা এখান থেকে আমাদের কি কাজটা করবে, আমরা সেন্ড টুতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে রাইট এ মেসেজ, তাহলে এখান থেকে আমাদের কোথায় সেন্ড হবে, আমাদের দেখা গেছে আমরা যেই ফলোয়ারের এখানে কি করবো, আমরা ডান পাশে এসে এখানে সেন্ডে ক্লিক করব। তার দেখা গেছে কি তার অ্যাকাউন্টে তার মেসেজের মধ্যে কি চলে যাবে, এখান থেকে আমাদের এই স্টোরির লিঙ্কটা তার মেসেজ অপশনে চলে যাবে। তাহলে এখান থেকে যাকে করবেন তার এখানে আপনার এই যে ডান পাশে ক্লিক করলে হবে। কিন্তু এখান থেকে আপনার যদি কোনো আপনার স্পেসিফিক কোনো ফলোয়ারকে আপনি শেয়ার করতে চান, তাহলে এখানে সার্চ করে আপনার ওই ফলোয়ারের ইউজার নেম লেখা সার্চ করবেন। সার্চ করার পরে দেখা গেছে এখন ওই ফলোয়ার চলে আসলে এখানে ওই ফলোয়ারে আপনার এখানে এই যে ডান পাশে সেন্ড লেখা আছে, আপনার সেন্ডে ক্লিক করলে দেখা গেছে কি বলছে, তার মেসেজের অপশনের ভিতরে এই আপনার স্টোরির লিঙ্কটা তার মেসেজে চলে যাবে। বাস চলে গেলে সেই লিঙ্কে ক্লিক করলে তারা কি করতে পারবে, আপনার স্টোরিটা দেখতে পারবে। তাহলে এইভাবে আমরা সেন্ড টু এর মাধ্যমে ইচ্ছা করলে আমরা আমাদের স্টোরির লিঙ্কটা কি করতে পারি, আমাদের ফলোয়ারের মেসেজ আমরা শেয়ার করতে পারি। তাহলে এই যে বিষয়টা, এখন আমরা আবার ব্যাকে যাই। আমরা এখানে ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা এখানে আবার থ্রি ডটে গেলাম। তাহলে আমরা চলে গেলাম আবার স্টোরিটা নিয়ে আসি।
নিয়ে আসার পর এখন আমরা এই যে মোর অপশনের থ্রি ডট আবার ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমরা দেখছি কি আমাদের এখানে সেন্ড টু এর কাজটা দেখলাম, তারপরে সেভ ভিডিও আমরা দেখলাম। এখন আমাদের এখানে সবশেষে কোন কাজটা দেখবো আমরা এখন ডিলিটের কাজটা। তাহলে এখন যদি চাই কি করার জন্য আমাদের এই স্টোরিটা আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা এই যে এখানে ডিলিটে ক্লিক করি, বাস ডিলিটে ক্লিক করার পরে যে ডিলিট দিস ভিডিও, যেহেতু আমাদের এটা ভিডিও এই কারণে লেখা আসছে ডিলিট দিস ভিডিও। তাহলে এখানে আমরা যদি ডিলিটে এখন ক্লিক করি, তো ডিলিটে ক্লিক করার সাথে সাথে এই আমাদের এই স্টোরিটা কি হয়ে যাবে, দেখা গেছে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। তো আমাদের প্রোফাইল থেকে আমাদের স্টোরিটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যে ডিলিটে ক্লিক করি, তাহলে এই যে বিষয়গুলো আপনাদের দেখালাম। তাহলে কি করতে পারি, দেখা গেছে আমরা আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমরা যে স্টোরিগুলো আমরা কি করি শেয়ার করি, আমাদের সেই স্টোরিগুলো দেখা গেছে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের এই স্টোরি অপশনে ঢোকার পরে আমরা চাইলে আমাদের স্টোরিটা আমরা সেন্ড টু এর মাধ্যমে আমরা কি করতে মেসেজে আমাদের ফলোয়ারের কাছে শেয়ার করতে পারি, চাইলে সেভ করে রাখতে পারি। এমন যদি মনে করি আমাদের প্রয়োজন না, চাইলে ইচ্ছা করে আমরা আমাদের স্টোরিটা আমরা ডিলিটও করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম স্টোরি ডিলেট, সেভ অ্যান্ড সেন্ড টু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।